সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন তো। সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। সবাই কমেন্টে একটা কথা লিখতে ভুল করবেন না, সেটা হচ্ছে নো বেসিক নো জব। অনেক ভাই বোন চিন্তা করেন যে পরীক্ষার আগে আগে আপনি পড়া শুরু করবেন আর চাকরি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চাকরি পাওয়া যদি এতই সহজ হতো তাহলে চাকরি সোনার হরিণ এই কথাটা আমাদের দেশে প্রচলিত হতো না। তার মানে চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করতেই হবে। এখন অনেকেরই ধারণা সাজেশন, তাবিজ, কবজ, ঝাড়, ফুক এগুলো দিয়েই পানি পড়া, যত ধরনের পড়া আছে, পানি পড়া, কলম পড়া, হাত পড়া, পা পড়া, যত পড়া আছে সব পড়া দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন। এটা এত সহজ না প্রিয় ভাই বোনেরা। জব কমিটমেন্ট সত্য বচন, জব কমিটমেন্ট সত্য কথন এর প্রচার এবং প্রকাশ করে। আমরা বলে দেই, শুরু থেকে বলেছি, আজও বলছি, ইনশাল্লাহ বলেই যাব, নো বেসিক নো জব। বেসিক যার চাকরি তার, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন আপনাকে পিছাতেই হবে, যারা মানবে তারাই এগিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো সবাই এই কথাটার চর্চা করবেন, নো বেসিক নো জব। বেসিক ছাড়া চাকরি হবে না। এখন বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, বেসিক শিখতে 4-5 বছর সময় লেগে যায়। দ্যাট ইজ টোটালি রং, 100% ফেক অ্যান্ড বোগাস। এই কথার কোনো সত্যতা নাই। বেসিক স্ট্রং করতে 4-5 বছর না, 4-5 মাস সময় যথেষ্ট। কেন? প্রিয় ভাই বোনেরা, ছোট্ট একটা বেসিক নিয়ম যদি আপনি জানেন, শত শত প্রশ্ন আপনি জাস্ট তুড়ি মেরে সলভ করে ফেলতে পারবেন। আর সেই ছোট্ট বেসিকটা না জেনে আপনি যদি জব সলিউশনের মতো মোটা মোটা বই মুখস্থ করতে যান, পরীক্ষার হলে গিয়ে আপনার কিছুই মনে থাকবে না। কারণ যেই জিনিসটা বোঝার জিনিস সেটা মুখস্থ করে রাখা যায় না, যেই জিনিসটা মুখস্থ করার জিনিস সেটাই মুখস্থ করতে হয়, কিন্তু বোঝার জিনিস মুখস্থ করতে যায়েন না, তাহলে কিছুই মনে থাকবে না। অঙ্ক আপনি মুখস্থ করে কিছু পারবেন? পারবেন না। ইংরেজি গ্রামার আপনি মুখস্থ করে কিছু পারবেন? পারবেন না। বাংলা গ্রামার আপনি মুখস্থ করে কিছু পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ এগুলো বোঝার জিনিস। তো প্রিয় ভাই বোনেরা, দয়া করে মুখস্থ বিদ্যা থেকে, আন্দাজে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসুন। আপনার পটেনশিয়াল, আপনার সম্ভাবনাকে রেসপেক্ট করুন, শানিত করুন, চর্চা করুন, প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আপনার কাছে চাকরি ধরা দেবেই দেবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদেরকে ফ্রিতে আপনাদের জন্য 100 পিডিএফ তৈরি করেছি। প্রতিদিন সকাল 10টায় পিডিএফ গুলো রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজে ফ্রিতে দেওয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি, কিন্তু আপনারা আমাদের ক্লাস শেয়ার করেন না, দ্যাটস ওয়াই দিতে ইচ্ছা করে না। কারণ আমাদের 16 জন গবেষক এই পিডিএফ তৈরির পেছনে কাজ করেছে, প্রচুর সময় আমরা বিনিয়োগ করেছি, আমরা টাকা ইনভেস্ট করেছি, বাট আপনাদের কাছ থেকে শেয়ার নামক যে সোনার হরিণ সেটা আমরা পাই না। আমরা দুঃখিত হই। যারা শেয়ার করবেন আগামীকাল সকাল 10টায় ইনশাআল্লাহ আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমি প্রমাণ করব বেসিক কত শক্তিশালী। ছোট্ট একটা বেসিক নিয়ম আপনাদেরকে আমি শেখাবো, ছোট্ট একটা বেসিক নিয়ম, ছোট্ট একটা বেসিক নিয়ম শেখাবো, ছোট্ট একটা বেসিক। এই বেসিক নিয়মটা দিয়ে 100 প্রশ্ন আমি স্রেফ তুড়ি মেরে সলভ করব, তুড়ি মেরে। কেন? কারণ আমি প্রমাণ করব বেসিক কত শক্তিশালী। বেসিক স্ট্রং হলে একজন স্টুডেন্ট হাজার হাজার প্রশ্ন তুড়ি মেরে সলভ করে ফেলতে পারে, ঘুরাই দিতে পারে, ছুঁড়ে ফেরে সে সামনে আগায় যেতে পারে। সেটাই আজকে প্রমাণ করব। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, সবাই আমাদের ক্লাসটা শেয়ার করবেন এবং ক্লাসটাতে লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আগামীকাল সকাল 10টায় ঐতিহাসিক একটা পিডিএফ আপনাদের এই শেয়ারের জন্য উপহার হিসেবে আমরা রেখে দিয়েছি। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, আমি ছোট্ট বেসিক নিয়মটা একটু আপনাদেরকে লিখে দিই। ওকে, একটু সবাই বেসিক নিয়মটা লিখে নেন। বেসিক বেসিক নিয়মটা কি একটু খেয়াল করেন। লিখেন আই, উই, ইউ,
হি, শি, দে, ইট, এগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। এগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। ওকে, সাবজেক্ট হিসেবে আচ্ছা এভাবে না, আমি একটু ভিন্নভাবে লিখে দিই। বলে, তারপর লিখেন হচ্ছে ভার্বের আগে অথবা বিভার্বের পরে, বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। এই বিভার্বগুলো কি কি আপনাদের মনে থাকার কথা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টা ভার্বকে বিভার্ব বলা হয়। ওকে, এই বেসিকটা দিয়ে 100 প্রশ্ন সমাধান করব আজকে। 100 প্রশ্ন, এটাই হচ্ছে বেসিকের শক্তি। ওকে, প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে শেয়ার কমেন্ট করে আমাদের ক্লাসটাকে 1K লাইভে নিয়ে যান প্লিজ। সবাই 1K তে নিয়ে যান। 780 জন অলরেডি আমরা আছি। যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে 1K তে চলে যাব আল্লাহর রহমতে। ওকে, অধরা প্রান্তি, রফিকুল, অপিধর, জেএম জীবন। আপনাদের কোর্সে ভর্তি ফি কত? জেএম জীবন, কোর্সে ভর্তি হতে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এই নাম্বারটাতে এখন 50% ছাড়ে ভর্তি চলতেছে 2040 টাকায়। সাথে বইটা ফ্রিতে পাবেন, সাথে জব কমিটমেন্ট বইটা ফ্রিতে পাবেন। ওকে, আমি 1K ভাই বোনকে লাইভে দেখতে চাচ্ছি, সো সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, ওকে, ইসলাম লামিয়া, সৈয়দা শাকিলা, মিতু রয় জুই, শ্যামলী আক্তার, অনামিকা ইসলাম, সবাইকে দেখতে পাচ্ছি আমি। ওকে, আমি আরো যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছেন ওকে, আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, আলিজা মুস্তফা, নো বেসিক নো জব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, শেয়ার ডান। ওকে ওকে ওকে, ওকে, আধার কালো, বোরহানুদ্দিন রব্বানি, ওকে, মুস্তফা মিতা, খাদিজা লাকি। ওকে, প্রিয় ভাই বোনেরা, আপনারা এই নিয়মটা হচ্ছে 3বার রিডিং পড়বেন। 3বার সবাই হচ্ছে নিয়মটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। 3বার রিডিং পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। ভার্বের আগে অথবা বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। বিভাগগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, ওকে, বেসিক লেখা হয়েছে? বেসিক লেখা হয়েছে? একজন বলছে হেডমাস্টার এক্সাম কবে নাগাদ হবে? ভাই, হেডমাস্টার এক্সাম কবে নাগাদ হবে এগুলো না ভেবে পড়া শুরু করুন। পরীক্ষা কবে হবে এই চিন্তা করে যদি আপনি প্রস্তুতি নেন, কোনোদিনও আপনার চাকরি হবে না। পরীক্ষা হবে এটা নিশ্চিত থেকে আপনি প্রস্তুতি শুরু করতে হবে। কারণ এমন না যে প্রাইমারি স্কুলে পরীক্ষা কোনোদিন বাংলাদেশে আর হবে না। আরো সার্কুলার আসবে, আরো পরীক্ষা হবে। ঠিক আছে, তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, পড়া হয়েছে আমি দেখতে পাচ্ছি। ওকে, 2 তারিখ পরীক্ষার তারিখ দিয়েছে, এই বিষয়ে কিছু বলার জন্য একজন আমাকে অনুরোধ করেছেন।
2 তারিখ পরীক্ষার তারিখ দিয়েছো, এই বিষয়ে আমি ক্লাস শেষে কথা বলবো, এখন কিছু বলবো না, ঠিক আছে? ওকে, প্রাইমারি সম্পর্কে কিছু বলেন। আমি আবারও বলছি, প্রাইমারি সম্পর্কে আমি বলবো হচ্ছে ক্লাসের শেষের দিকে, ওকে? তার আগে কিছু বলবো না, ওকে? আচ্ছা, তো ক্লাসটা আমরা এবার হচ্ছে ম্যাজিক দেখাবো আপনাদেরকে, জাস্ট জাদু, বলছি না? নো বেসিক নো জব, বেসিক যার চাকরি তার, আর বেসিকের এমনই শক্তি, অল্প একটু পড়বেন, হাজার হাজার প্রশ্ন সমাধান করবেন। আর আন্দাজে পড়ার এতই দুর্বলতা, হাজার হাজার পড়াশোনা করবেন, কিচ্ছু মনে থাকবে না দিন শেষে। চলেন, উইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ঘড়ি ধরেন, জাস্ট ঘড়ি ধরেন, 2 সেকেন্ডে প্রশ্ন সমাধান করব। চলেন, প্রত্যেকটা অপশনে কি আছে? ইজ, 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 এম ইজ আর ওয়াজ, এগুলোর কি বলে বলেন তো? এগুলোর বিভার্ব বলে। কি বলে? বিভার্ব বলে। একটু আগে আপনাদেরকে শিখাইছি বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। কোথায় সাবজেক্ট প্রোনাউন আছে? এটাতে আছে হিজ, হিমসেলফ, নো, হিম, নো, কোনটা সাবজেক্ট প্রোনাউন? হি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। উত্তর হয়েছে? কমেন্টে লিখে দিবেন আলহামদুলিল্লাহ। যদি ভাল লাগে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তাহলে নাউজুবিল্লাহ লিখে দিন, সমস্যা নেই। ওকে প্রিয় ভাই বোনেরা, যদি ভাল লাগে তাহলে আলহামদুলিল্লাহ লিখে দিবেন। এবং বেসিক যে শক্তিশালী, এই সত্যটা প্রচার করবেন এবং প্রকাশ করবেন। বেসিক যে শক্তিশালী, বেসিক জানা থাকলে প্রশ্ন সলভ করা যায় হচ্ছে তড়িৎ গতিতে, আর বেসিক না জানলে প্রশ্ন দেখে হচ্ছে আপনার কান্না আসবে। ওকে ওকে, ফেরদৌস আবেদিন রিদি, মাহমুদুল হাসান জিয়ন, মাসুমা আক্তার, ওকে, সিয়াম খসরু, সাবরিন নিশু, ওকে, শিউলি আক্তার, অধরা প্রান্তি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন, বেসিকের শক্তি দেখাইতেই থাকবো আপনাদেরকে। ইট ইজ নট, এই যে ইট ইজ, ইজ কি ভাই? একটা বিভার্ব। আপনাদেরকে শিখাইছি বিভার্বের পরে কি হয়? সাবজেক্ট প্রোনাউন হয়। ওকে, তাহলে উত্তরটা আপনারা এই কমেন্টে লিখে দেন, আমি আর করবো না সলভ। এখন আমার প্রিয় ভাই বোনেরাই হচ্ছে প্রশ্ন সলভ করার জন্য কেপাবল হয়ে গেছেন, সো 2 নম্বর প্রশ্নের উত্তর আপনারাই করে দেন, আমি কিছু বলবো না। তবে যদি ভাল লাগে ক্লাসটা শেয়ার করবেন, যদি ভালো না লাগে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। ওকে, সবাই সবাই প্লিজ, সবাই। ওকে, ওকে, প্রাপ্তি চৌধুরী পূজা, পরীক্ষা জানুয়ারিতেই হবে এরকমটাই শুনছি। এখন শিওর নাকি শিওর না, বা পরে পিছাই কিনে সেটা এখন বলতে পারবো না, আপাতত জানুয়ারি। আয়শা ইসলাম, শ্যামলী আক্তার, অভিজিৎ সাহা, নবেসিক নজব, সুরাই খাতুন, আল কায়ুম, কিড, ওকে ওকে, ওকে, রাহানুল ইসলাম শুভ, রাজিয়া খাতুন, ফরিদুদ্দিন, মালিহা ইসলাম, অনন্য রয়, আলমগীর হুসাইন, থ্যাংক ইউ। ওকে, কোনটা উত্তর হয় দেখি তো, চলেন। হয়ে গেছে উত্তরে যে উই, আপনাদেরকে শিখাইছেন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, শেষ। ওকে, মানে আমাদের বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন হবে, আর হচ্ছে যে কোনো ভার্বের আগে, যে কোনো ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন হবে। ওকে, যে কোনো ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন হবে। ভাল লাগতেছে প্রশ্নগুলো সলভ করতে? সত্যি করে বলবেন ভাল লাগতেছে কিনা। ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, কমপক্ষে 15 থেকে 20 বার আসছে প্রশ্নটা চাকরি পরীক্ষায়। ইট ইজ, এই ইজ কি একটা বিভার্ব? কি রে ভাই, বিভার্বের পরে কি হয়? সাবজেক্ট প্রোনাউন হয়, শেষ। বলেন সাবজেক্ট প্রোনাউন কোনটা, বলেন। মেঘা তসনিম স্যার, আমি নিউ, এখন কি ভর্তি হতে পারবো? হ্যাঁ মেঘা, ভর্তি হতে পারবেন। এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে নতুন ব্যাচ শুরু হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, নুসরত জাহান তুবা, আলী আশরাফ, মেঘলা আকাশ, জান্নাতারা, মামুনুর রশিদ, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন,
আফরোজা তানিশ, এমি, শিপন কবির। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আর কাকে কাকে দেখতে পাচ্ছি আমরা? স্মিতা নাগ, জান্নাতুল ফেরদৌস জান্নাত, আকাশ আহমেদ, শ্রাবণের সন্ধ্যা মাহি, নাইমুর রহমান নাইম, শেফালি রহমান, অবুজ মনের নীরব কথা, মিষ্টি জান্নাত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে উত্তর কি হবে? হি। শেষ। এটাই সাবজেক্ট প্রোনাউন, এটাই উত্তর। কিরে ভাই, ম্যাজিকের মতো লাগতেছে না? প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, এক ক্লাসে আপনাদেরকে আমি ইংরেজির জাহাজ বানাই দিব, এটা আমার উদ্দেশ্য না। আর সত্যি কথা বলতে এটা সম্ভবও না। ইটস নট পসিবল এট অল যে এক ক্লাসে একজনের ইংরেজির জাহাজ বানাই দিব। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বেসিকের শক্তিটা আপনাদের কাছে প্রমাণ করা, আপনাদেরকে বোঝানো, প্লিজ বেসিকটা শিখেন। বেসিক জানলে ইংরেজি আপনার পায়ের কাছে এসে লুটোপুটি খেলবে ইনশাআল্লাহ, কারণ আপনার বেসিক শক্তিশালী। ওকে, সো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, বেসিকের শক্তি প্রমাণ করা। ওকে, 4 নম্বর, অনেক পরীক্ষা আসছে। আই উইশ আই ওয়্যার, আই উইশ আই ওয়্যার, এই যে ওয়্যার, এটা কি একটা বিভার্ব? ওকে, ডান। তো বিভার্বের পরে কি হয় ভাই? সাবজেক্ট প্রোনাউন হয়। শেষ। তাহলে উত্তর কোনটা হবে বলে দেন, উত্তর কোনটা হবে বলে দেন। আর ক্লাসটা যদি ভালো লাগে শেয়ার করে দেন, যদি ভালো না লাগে শেয়ার করবেন না। ওকে, ওকে। এস এস দেব বলেছেন, স্যার আমি কি ভর্তি হতে পারবো? সবাই ভর্তি হতে পারবেন। এই যে এটা আমাদের নাম্বার, আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যাবেন, তাহলে বইটা ফ্রিতে পাবেন। ঠিক আছে, বইটা 48 ঘন্টার মধ্যে আপনাদের কুরিয়ারে পৌঁছে দেওয়া হবে। ওকে, আবু হুরায়রা, আবু হুরায়রা, এই যে নাম্বারটা আমাদের, এটা লিখে রাখেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে ভর্তির ডিটেল জেনে নেবেন। ঠিক আছে, জি। তাহমিদা রিমু, একদম শুরু থেকে ক্লাস হবে ইনশাআল্লাহ, একদম ফার্স্ট থেকে, শুরু থেকে ক্লাস হবে। ওকে, তো চলেন আমরা প্রশ্নটা সলভ করি। কোনটা হবে উত্তর বলেন, বলেন কোনটা হবে? এই যে হি। শেষ। হি হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, যদি বেসিক আপনার স্ট্রং হয়, নোবডি ক্যান স্টপ ইউ, কেউ আপনাকে থামায় রাখতে পারবে না। 5 নম্বর, চলেন। ইট ওয়াজ শি নট মি হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন। ইট ওয়াজ কি একটা বিভার্ব, সো উই নো বিভার্বের পরে হবে সাবজেক্ট প্রোনাউন। সো সাবজেক্ট প্রোনাউন কই আছে, চলেন খুঁজে বের করে ফেলি। আপনারা উত্তরটা করেন, আমি আর করব না, কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে বেসিক শিখিয়ে দেয়া। মোহাম্মদ ইয়াসিন বলেছেন কত টাকা লাগবে? ইয়াসিন, আমাদের কোর্স ফি 4000 টাকা, বাট এখন অফার চলতেছে, অফারে ভর্তি হলে 2040 টাকা হতে পারবেন, সাথে বই ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। ওকে, সুমি বলেছেন শুধু ইংলিশে অ্যাডমিট হওয়া যাবে? হ্যাঁ, শুধু ইংলিশে অ্যাডমিট হওয়া যাবে, বাট ইংলিশে অ্যাডমিট হলে কিন্তু বইটা ফ্রি পাবেন না, বইটা কিনে নিতে হবে। ওকে, ওকে। ডিএন স্যার, ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই হতে পারবেন, সমস্যা নেই। ওকে, 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 ওকে। একজন বলেছেন বইটা দেখান। ওরে বাবা রে বাবা, বই না দেখাইলে ভর্তি হবেন না নাকি? দিস ইজ আওয়ার বুক, দিস ইজ জব কমিটমেন্ট, দিস ইজ জব কমিটমেন্ট। এই বইটা পড়লে প্রাইমারি শিক্ষক নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না। শুধু বইটা পড়লে হবে না, একটু মিস্টেক করেছি আমি। বইটা পড়তে হবে, আমাদের টোটাল 110টা ক্লাস আছে জব কমিটমেন্টের, সেই ক্লাসগুলোও করতে হবে, শুধু বই পড়লে হবে না। আমাদের ক্লাস প্লাস এই বই, এর বাইরে আর কিচ্ছু লাগবে না, একটা ওয়ার্ডও পড়তে হবে না। বাট বিসিএস এর জন্য এই বইটার বাইরেও পড়তে হবে, কারণ বিসিএস এত সহজ না। বিসিএস এর জন্য এই বইটা 80% প্রিপারেশন কভার করবে, বাট 20%-এর জন্য আপনাকে এক্সট্রা বই পড়তে হবে। কি পড়তে হবে সেটা আমরা বলে দিব, ঠিক আছে? তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, উত্তরটা কোনটা হবে? শি সাবজেক্ট প্রোনাউন, আই সাবজেক্ট প্রোনাউন, এটাই উত্তর। এই হার মি এগুলো তো সাবজেক্ট না, হার তো সাবজেক্ট না, মি তো সাবজেক্ট না। ওকে, তাহলে উত্তর হচ্ছে এ। শেষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমি প্রত্যাশা করছি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। 6 নম্বর প্রশ্নটা সলভ করব। ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং।
কি রে ভাই, ওয়াজ পেয়ে গেছি আমরা। ওয়াজ কি একটা বিভার্ব, সো বিভার্বের পরে কি হবে, সাবজেক্ট প্রোনাউন হবে। ডান। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোথায় আছে আপনারা বের করে ফেলেন, বের করেন। নীলপরি বইটা অনেক সুন্দর, আমার আছে, থ্যাংক ইউ। ওকে, ফেরদৌস আবেদিন, রিদি, বিল্লাল হোসেন, সুবর্ণা আক্তার, সাদিয়া ইকবাল, তন্নি, আরিফুল ইসলাম, এমডি আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জিওন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, 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 হয়ে গেছে তো উত্তরে যাই। কে বলছে আপনারা ইংরেজি পারেন না? আপনারা ইংরেজি পারেন না কারণ আপনারা ইংরেজি বেসিক থেকে শেখেন না, সেজন্য পারেন না। যদি আপনি চেষ্টা করেন, আপনি মানুষ পারেন এমন কিছু আছে? কি দরকার, শুধু চেষ্টাটা দরকার, আর কিছু না। চলেন পরেরটা সলভ করি। 7, ইট ওয়াজ হু ড্যাশ হেড লেফট বিফোর হি অ্যারাইভড। কিরে ভাই, কত কত পরীক্ষা আসছে, কি আছে এখানে, ওয়াজ। ওয়াজ কি একটা বিভার্ব, বিভার্বের পরে কি হবে ভাই, সাবজেক্ট প্রোনাউন হবে। ওকে, ডান। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা, তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা, নেই, হ্যাঁ, সাবজেক্ট প্রোনাউন কোনটা তাহলে? এই যে উই, এটা সাবজেক্ট প্রোনাউন, উই সাবজেক্ট প্রোনাউন, তাহলে আস এটা হবে না, আস এটা হবে না। এবার এই দুইটার মধ্যে কোনটা হবে দেখি তো আপনারা পারেন কিনা, বি আর ডি এর মধ্যে, দেখি আপনারা পারেন কিনা। একজন বলছেন স্যার বেসিকটা আরেকটা বলবেন। আহমেদ মামুন, বইটি অনেক সুন্দর, প্রতিটা বিষয়ে সাজানো গুছানো আছে, থ্যাংক ইউ। ওকে, বেসিকটা আবার বলবেন। বেসিকটা হচ্ছে হি, আই, উই, হি, শি, দে, ইট, ইউ, এগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। যে কোনো ভার্বের আগে অথবা বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। যে কোনো ভার্বের আগে অথবা বিভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে, এটাই বেসিক। এই বেসিক দিয়ে আমরা 100 প্রশ্ন আজকে সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, জান্নাতুল ফেরদৌস, ইংলিশ ম্যাথে ভর্তি ফি কি 2040? হ্যাঁ, 2040, রাইট। ওকে, 7-এর উত্তর কি দিয়েছেন? হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এই যে বুঝতে পারছেন আপনারা ভাই, বিফোর, ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, মনে নাই? এই বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাড লেফট, এটা পাস্ট পারফেক্ট, এটাই উত্তর। ওকে, আর উই হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম, দুঃখিত এখানে একটু ব্যাপার আছে, বিফোর, এখানেও বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আছে, বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড, বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড। এই বিফোরের টাইমের, বিফোরের সাথে আর টাইম শব্দ ব্যবহার করা যায় না, এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিফোরের পরে এখানে বলা হয়েছে হ্যাড অ্যারাইভড, মানে পাস্ট পারফেক্ট। ভাই, বিফোরের পরে জীবনেও কোনোদিন পাস্ট পারফেক্ট হয় না, জীবনেও কোনোদিন পাস্ট পারফেক্ট হয় না। পাস্ট পারফেক্ট হয় বিফোরের পূর্বে, বিফোর মানে কি পূর্বে, সো তার পূর্বে পাস্ট পারফেক্ট হবে। তো এখানে বিফোরের পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে, যেটা টোটালি রং। তাহলে আমাদের উত্তর হবে কোনটা, বি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, রিমঝিম পর্ণা খানম বলেছেন বইটা নিতে চাই, কত হলে দেবেন? আমাদের জব কমিটমেন্টে বইটা বিক্রি করা হয় না, এটা কোনো কমার্শিয়াল বই না, এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিই। ওকে, ওকে, 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর, ইট ওয়াজ ড্যাশ কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। ওকে, ইট ওয়াজ, ওয়াজ কি ভাই একটা বিভার্ব, বিভার্বের পরে কি হবে, সাবজেক্ট প্রোনাউন। শেষ, কোনটা সাবজেক্ট প্রোনাউন বলেন? প্রিয় ভাই বোনেরা, সত্যি করে আমাকে একটা কথা বলবেন, একদম মন থেকে বলবেন, ক্লাসটা কি ভালো লাগতেছে? একটু সত্যি করে বলেন তো। আমি আবারও বলতেছি, আপনারা ক্লাসের মধ্যে হাফেজ বানায় দেওয়ার জন্য আমি আনি নাই। আমার উদ্দেশ্য হচ্ছে বেসিকটা যে খুব শক্তিশালী একটা জিনিস, এবং বেসিক জানা, বেসিক খুব ছোট একটা জিনিস,
কিন্তু এটার ফলাফলটা অনেক বড়। কতটুকু সময় লাগছে আপনার এই নিয়মটা শিখতে বলেন তো? কি শিখছেন আপনি? আই, উই, হি, শি, দে, ইট, ইউ, এই 7টা শব্দ মুখস্থ করছেন। এগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। যে কোনো ভার্বের আগে, বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। এতটুকু কথা। কয়টা প্রশ্ন সলভ করছেন? আপনার কি মনে হয় 8টা করছেন? এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা কমপক্ষে 10 বার করে আসছে, 80টা প্রশ্ন সলভ করে ফেলছে এই ছোট্ট একটা নিয়ম দিয়ে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনাদেরকে বলি, আগে বেসিক শিখেন, প্রশ্ন অটোমেটিক্যালি সমাধান করতে পারবেন। আর আপনারা উল্টা কাজটা করেন, আগে আপনারা প্রশ্ন মুখস্থ করেন। ভাই, প্রশ্ন মুখস্থ করলে কোনোদিনও মনে থাকবে না। আন্দাজে মুখস্থ করলে কোনোদিনও মনে থাকে না। মুখস্থ করতে হয়, তবে সেটা বুঝে করতে হয়, বুঝে করতে হয়। ঠিক আছে? সো আপনারা আশা করি এতটুকু বুঝতে পারছেন যে বেসিক জানলে প্রশ্ন সমাধান হচ্ছে বা হাতের খেল, জাস্ট বা হাতের খেল। ওকে, দেখেন না, বেসিক একটা শিখছেন, ধুমধাম সব প্রশ্ন সলভ করে ফেলতেছে। ওকে, সো 9 নম্বর প্রশ্নটা দেখেন। অল অফ আস, আবির, ওয়াফি, নিবির, অরিত্র এন্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। এই যে ওয়ার, এটা কি ভাই ভার্ব? ভার্বের কোথায় গ্যাপটা আছে ভাই? আগে নাকি পরে? অবশ্যই আগে আছে। ভাই আপনাদেরকে শিখাইছি না আমি, যে কোনো ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন বসে। যে কোনো ভার্বের আগে কি হয়? সাবজেক্ট প্রোনাউন বসে। তাহলে কোনটা সাবজেক্ট প্রোনাউন বলেন? শেষ, উত্তর হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা, আগামীকাল রাত 10টা আবার পেজে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মহাকাব্যিক একটা ক্লাস আগামীকাল রাত 10টায় পাবেন। ঠিক আছে? অনেক ভাই বোন আমাকে বলেছেন যে রাসেল ভাইয়া প্রাইমারির বিষয়ে একটু কথা বলেন। আমি আজকের ক্লাসের পড়াটা শেষ করব, তারপর আমি প্রাইমারি বিষয়ে একটু ব্রিফ করব আপনাদেরকে। ঠিক আছে? সুবর্ণ আক্তার, আমার ইংরেজি ক্লাস না শুধু, আমাদের জব কমিটমেন্টের সব স্যারই ভালো পড়ান। ঠিক আছে? আমার বাংলা সুশান্ত স্যার, জিকে পাবেল স্যার, ম্যাথের আরাফাত স্যার, বিজ্ঞানের সুমন স্যার, প্রত্যেকটা শিক্ষক অসাধারণ। এটা আপনারা স্বীকার করতে হবে আল্লাহর রহমতে। কারণ জব কমিটমেন্ট কোয়ালিটি অ্যাসিওর করে। জব কমিটমেন্টের ম্যাক্সিমাম শিক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঠিক আছে? প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো বিসিএস পেইড ব্যাচ কত? বিসিএস পেইড ব্যাচ 2040 টাকা। ওকে 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 ওকে, আচ্ছা, অনেকেই উত্তর করে ফেলছেন, আই হচ্ছে উত্তর। ওকে, 10 নম্বর প্রশ্নটা সমাধান করব, দেন হচ্ছে প্রাইমারি বিষয়ে একটু 2 মিনিট কথা বলবো। ওকে, এই যে 10 নম্বর, শামিম এন্ড ড্যাশ আর গোয়িং টু দ্য সিনেমা। কি ভাই এখানে আছে আর কি ভাই? ভার্ব। ভার্বের কোন জায়গায় গ্যাপ আছে? পরে আছে নাকি আগে আছে? এই যে আগে গ্যাপ আছে, আগে। তো ভার্বের আগে কি হয়? সাবজেক্ট প্রোনাউন। শেষ। সাবজেক্ট প্রোনাউন কোথায় আছে? বের করেন। সাবজেক্ট প্রোনাউন কোথায় আছে? বের করেন। আপনারা বের করে ফেলেন, এটা তো আমার করতে হবে না। এখন এখন আপনাদেরকে আমি বেসিক শিখাই দিয়েছি। সো এখন আপনারা প্রত্যেকে হচ্ছে এক একজন স্ট্রং মানুষ। ওকে, শাকির মাহমুদ বলেছেন গণিত তো বেসিক শিখায় না আরাফাত স্যার। হ্যাঁ, বেসিক থেকে গণিত পড়া, একটু খেয়াল করবেন। ওকে, উজ্জ্বল মজুমদার, টোটাল কোর্স ফি হচ্ছে 4000 টাকা। এখন 50% ছাড়ে 2040 টাকা ভর্তি হতে পারবেন। আচ্ছা, আমি ডিটেলটা কোর্সের বলে দিই, একটু ছোট করে বলে দিই, অনেকে যেহেতু জানতে চাচ্ছেন। আমাদের জব কমিটমেন্টের নতুন 2টো কোর্স শুরু হয়েছে। এই কোর্সে আমরা আর ভর্তি নিব না। আমরা শনিবার থেকে, আজকে কি বার? বুধবার। এই বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, এই শনিবার থেকে আমাদের 2টো নতুন ব্যাচ চালু হবে। 2টো, একটা হচ্ছে বিসিএস ডুওর ডাই ব্যাচ। বিসিএস ডুওর ডাই ব্যাচ, এই বিসিএসটা আমরা মূলত পরিচালনা করব 50 অথবা 51তম বিসিএস এর জন্য। আরেকটা হচ্ছে প্রাইমারি, সামনে কিন্তু এনটিআরসি এর সার্কুলার হবে। প্রাইমারি, এনটিআরসি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, যা যা বলেন না কেন, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো জব, তাদের জন্য একটা ডুওর ডাই ব্যাচ। এই 2টো ডুওর ডাই ব্যাচ আমাদের শুরু হবে আর মাত্র 3 দিন পরে। আর মাত্র 3 দিন পরে, শনিবার রাত 9টা থেকে।
এই ডু অর ডাই ব্যাচে আমরা 200 স্টুডেন্টকে আমরা ফ্রিতে বই দিব, 200 স্টুডেন্টকে। সুতরাং এই 200-র মধ্যে যদি থাকতে চান, যত তাড়াতাড়ি ভর্তি হওয়া সম্ভব, পারলে আজকে ভর্তি হয়ে যান, না পারলে কালকে ভর্তি হন, না পারলে পরশু ভর্তি হন। তবে শনিবার পর্যন্ত কেউ ওয়েট করেন না, পারলে কালকেই হয়ে যায়। ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ বইটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, 200 স্টুডেন্টকে আমরা ফ্রিতে বই দিব, একদম ভর্তির সাথে সাথে বই পেয়ে যাবেন। ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে এই বইটা আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাসায় না, আপনার সুন্দরবন কুরিয়ারে পৌঁছে যাবে। ওকে, তো এখন এই দুইটা ব্যাচে আমাদের ক্লাস শুরু হবে শনিবার। বিসিএস ডু অর ডাই ব্যাচ, প্রাইমারি এনটিএসসি 11 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ। ওকে, এই দুইটা ব্যাচেরই কোর্স ফি হচ্ছে 4000 টাকা। 50% ছাড়ে এখন আপনারা ভর্তি হতে পারবেন 2040 টাকায়। ওকে, ভর্তির আরো যদি বিস্তারিত জানতে চান এই নাম্বারটা লিখে রাখেন, 01791660747। এই নাম্বারে হচ্ছে, দুঃখিত, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন যে ভাইয়া ভর্তির বিষয়ে জানতে চাই, আপনাকে তথ্য জানাই দেওয়া হবে, শেষ। ওকে, ভর্তির কথা চলে গেল। ওকে, আচ্ছা, আগামীকালকের মধ্যে আপনারা মেসেজ দিয়ে যোগাযোগ করবেন, ভর্তি হয়ে যাবেন। তো এটার উত্তর কি হবে? প্রিয় ভাই বোনেরা, আশা করি এই যে 10টা না, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা 10 বার করে আসছে, টোটাল 100টা প্রশ্ন সমাধান অলরেডি হয়ে গেছে। ছোট্ট একটা বেসিক দিই, এজন্যই বলি আগে বেসিকটা ক্লিয়ার করেন, চাকরি আপনার পেছনে দৌড়াবে। আর আপনার বেসিক যদি দুর্বল হয়, আপনি চাকরি একটাও পাবেন না। আর যার বেসিক স্ট্রং, সে চাকরি একটা না 10টা পাবে, একটাতেই জয়েন করবে কিন্তু 10টা পাবে। যাই হোক, প্রাইমারি বিষয় একটু ছোট করে বলি। প্রিয় ভাই বোনেরা, প্রাইমারিতে পরীক্ষা 2রা জানুয়ারি অনুষ্ঠিত হবে, এটা আমরা শুনেছি। প্রাইমারির জন্য আমরা কিন্তু জব কমিটমেন্ট একটা সাজেশন আপনাদেরকে দিয়েছি। যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পান নাই তাদের জন্য আগামীকাল বিকাল 6টায়, আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা একটা সাজেশন আপনাদেরকে দিয়ে দিব, গুরুত্বপূর্ণ সবগুলো টপিক। মানে এই টপিকগুলো এখন রিভিশন দিয়ে গেলেই হবে। ঠিক আছে, এতটুকু ছাড়া আর কি করতে পারি আপনাদের জন্য বলেন? আমরা একটা সাজেশন বানিয়েছি আপনাদের জন্য খুব পরিশ্রম করে। এই সাজেশনটা আগামীকাল সন্ধ্যা 6টায় আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আগামী যতটুকু সময় আছে এই সাজেশনের টপিকগুলো পড়েন, ইনশাল্লাহ প্রচুর প্রশ্ন কমন পাবেন। তবে হ্যাঁ, আপনার যদি বেসিক দুর্বল থাকে, এই সাজেশন পড়েও আপনার কোনো লাভ হবে না। এখন কি করবেন বলেন? চেষ্টা তো করতে হবে, তাই না? তো আশা ছাড়বেন কেন? সাজেশনটা পড়ে পরীক্ষার হলে যান, এমনও হতে পারে ভাগ্য ভালো হলে হয়ে যেতে পারে। ঠিক আছে, সুতরাং আগামীকাল সন্ধ্যা 6টায় রাসেল স্যার অথবা জব কমিটমেন্ট পেজে ঢুকবেন, একটা সাজেশন আপনাদেরকে দিব, সেটা পড়বেন, ইনশাল্লাহ ভালো কিছু পারবেন। ঠিক আছে, তবে সবকিছুর ঊর্ধ্বে বলবো আগে বেসিকটা স্ট্রং করেন, ইনশাল্লাহ চাকরি আপনার পেছনে দৌড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল রাত 10টায় আবার দেখা হচ্ছে। নো বেসিক নো জব। সালাম আলাইকুম।